ধনী শ্রেণীর তালিকা করে তাদের কাছ থেকে অর্থ কালেকশন করবে, আবার দরিদ্র শ্রেণীর তালিকা করবে। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে আমরা দেখি বৃদ্ধ ভাতা দেখি, বয়স্ক ভাতা দেখি, এই বিবাহিত আরো কত রকমের ভাতা, আমরা মুক্তিযুদ্ধ ভাতা দেখি। ওরা কিভাবে দেয়? বাংলাদেশে অবশ্যই এটা তাদের কাছে পরিসংখ্যান রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দৈনিক আজাদী আলোর পত্রিকায় সঙ্গে আছি আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের বিষয় দারিদ্র্য বিমোচনে যাকাতের। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন রাঙ্গামাটি বনরূপা জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, গবেষক আল্লামা ইকবাল হোসাইন আল কাদেরী মন্ডলীউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার উপস্থিতিতে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের বিষয় যাকাত। দারিদ্রতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের অনেক গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে যেখানেই বলা হয়েছে আকিমুস সালাত, সেখানেই বলা হয়েছে ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাই জানাতে চাচ্ছেন, ক্ষুধার্ত পেট নিয়ে মানুষ যথাযথ ইবাদত করতে পারে। এই কারণে মানুষ যাতে অবদ্ধ না থাকে, পেটের ভিতরে যেন তার ক্ষুধা নামক অজগর যেন ধীরে ধীরে চাকরি খুলবে, যে একটা অবস্থা তৈরি হয় মানুষের, সেখান থেকে উত্তরণ ঘটাবে না মানুষকে। তো এই ক্ষেত্রে যাকাতের কি ভূমিকা আছে আপনি ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলব, আমাদের বিজ্ঞ উপস্থাপক সঞ্চালক যে বিষয়টি বলেছেন দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে সালাতের কথা এসেছে সেখানে যাকাতের কথা এসেছে। সালাত যেমন ফরজ, যাকাতটা ফরজ, তবে সালাত সবার উপর ফরজ, যাকাত যাদের উপর নেশার পরিমাণ মাল সম্পদের অধিকারী তাদের উপর ফরজ। এখন আমরা এই যে যাকাত, এই যাকাতের যে বিধান, ওয়াজু যাকাত, যাকাত প্রদান করে পুরো একটি বছর যখন আমাদের উপর নির্দিষ্ট এই সম্পদের উপর আমাদের যে শ্রমিক, এটা যখন আমাদের পূর্ণ চক্র এক বছর অতিবাহিত হয়, তখন সেই শতে শতকরা 2.5% এটা আমরা যে যাকাতের যে একটা বিধান ইসলাম দিয়েছে, এটা হলো ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন গরিবদের হক আছে, দরিদ্রদের হক আছে। কোথায়? ধনীদের সম্পদের হক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আপনি যাকাত আদায় করুন, আদায় করে ধনীদেরকে দিবেন, গরিবদেরকে দিবেন। তো দেওয়ার মাধ্যমে কি হবে? দারিদ্র্য বিমোচন হবে, মানুষের দারিদ্রতা চলে যাবে। দারিদ্র যখন বিমোচন হয়ে যাবে, কারণ দারিদ্র এমন একটি কঠিন জিনিস, দারিদ্র মানুষকে কুফরের দিকে ধাবিত করে। মানুষ যখন অভাবে চলে যায় তখন কুফরি করতে বাধ্য হয়, বিভিন্ন সময় আল্লাহ এবং রাসূলের প্রতি নাফরমানির মধ্যে লিপ্ত হয়। এই জন্য ইসলাম দারিদ্রতাকে খুবই মারাত্মকভাবে ভয় করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারিদ্রতা থেকে মুক্তির জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। এবং আমরা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা মোতাবেক যদি আমরা এটা যাকাতের যে খাত রয়েছে, আমরা যে ধনী শ্রেণীরা যাকাত দেবে, কাদেরকে দেবে? কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, এই আয়াতের মধ্যে 8টি খাত উল্লেখ করেছেন। 8টির মধ্যে আমি 3টি আলোচনা করব, কারণ অন্যগুলো প্রচলন এবং বর্তমানে আমাদের সমাজে বর্তমানে না থাকলেও কিন্তু 3টির একেবারে এত বেশি প্রভাব আমরা বিশ্বমান দেখতেছি। একটা হলো লিল ফুকারা, ফকির ওয়াল মাসাকিন। বলে একটা বিষয় আপনাকে প্রশ্ন করি, ফকির মিসকিনের মধ্যে কি পাবে? ফকির হলো যাদের কাছে কিছু রয়েছে, যত সামান্য রয়েছে, এরা হলো ফকির। আর মিসকিন হলো যারা একেবারে নিঃস্ব, কিছুই নেই, এদের বলা হয় মিসকিন। আমাদের দেশে কিন্তু আমরা এই সংখ্যাটা বেশি। আর 2 নম্বর কথা হলো আমরা ঋণগ্রস্ত, গারিমিনের অবস্থা, অর্থাৎ ঋণগ্রস্ত বেশি, আর দরিদ্র মধ্যে গরিব আর মিসকিন বেশি। আমরা আমাদের যাকাতগুলোকে যদি সুষম বন্টনের মাধ্যমে
আমরা যদি আমাদের দরিদ্রদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের দারিদ্র বিমোচন সম্ভব। যেমন বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন জাকাত বোর্ড করেছে, কিন্তু আমাদের বাংলাদেশে মনে হয় না এই 1% শিল্পপতিরাও জাকাত বোর্ডে জাকাত। আমরা একটা উদাহরণ দিতে চাই, বাংলাদেশে আমাদের সুফি মিজানুর রহমান সাহেব সহ যত আমাদের শিল্পপতি আছে, 1000 যদি শিল্পপতি থাকে, 1000 শিল্পপতির কাছে হাজার হাজার কোটি টাকার একটা জাকাতের অবশ্যই ফান্ড তৈরি হয়। এই ফান্ড থেকে সুনির্দিষ্ট নীতিমালা করে, কোন জেলা ভিত্তিক হোক, থানা ভিত্তিক হোক, বিভাগ ভিত্তিক হোক, আমরা যদি সারা বাংলাদেশে একটা পরিসংখ্যান করে গরিবদের দরিদ্রদের দ্বারে দ্বারে আমরা এই জাকাতের অর্থ পৌঁছিয়ে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে নিই, তাহলে আমাদের বাংলাদেশে রসুলের বক্তব্যে সে হাদিসের বাস্তবায়ন হয়ে যাবে। এখানে এই প্রসঙ্গে একটা কথা আমরা বলতে পারি, জাকাত ইসলামী রাষ্ট্রে জাকাত দেওয়া নেওয়া দায়িত্ব কিন্তু সরকারের আসছে। আল্লাহ রাব্বুল আলামিন চান না মানুষ রিজিকের জন্য বান্দার কাছে পাঠায়। মুখাপেক্ষী আল্লাহ চান আল্লাহর কাছে রিজিক চাইবে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করে। সেই দিক থেকে মানুষ কিন্তু সম্মানিত করতে হবে। অবশ্যই। কাছে লাইন ধরে জাকাতের জন্য যাওয়া কিংবা হাত পাতা, এটা মানুষের কাছে অপমান। আল্লাহ তো অপমান চান না। সুতরাং আপনার বক্তব্য থেকে আমরা এটাও বলতে পারি, সরকার যদি সেই জিনিসগুলো থেকে দায়িত্ব নেয় তাহলে কিন্তু মানুষের ঘরে ঘরে এবং যারা প্রাপ্য তাদের অ্যাকাউন্টে জাকাতটা পৌঁছে দেবে। আরেকটা বিষয়, জাকাত কিভাবে পরিকল্পিতভাবে দিলে বেশি উপকার। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চেয়েছি, আসলে আমি এই যে একটা কথা আপনি বলেছেন পরিকল্পিত, এই যে বাংলাদেশে অকাফ রয়েছে অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়, আমরা বিশ্বের অনেক রাষ্ট্রে দেখেছি ধর্ম মন্ত্রণালয় ধর্মীয় বিধিবিধান এই পরিচর্যার ক্ষেত্রে তারা যত্নবান থাকেন এবং তারা এগুলো খুবই যত্ন সহকারে আপন আপন রাষ্ট্রের মধ্যে কিভাবে এই কার্যকর ভূমিকা রাখতে পারেন তারা ব্যবস্থা নিয়ে থাকেন। আমাদের দেশে বাংলাদেশের ধর্মীয় ব্যবস্থাপনাকে সুদৃঢ় করার জন্য ইসলামিক ফাউন্ডেশন রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন একটি কাজ করতে পারে, সরকারের উচ্চ পর্যায়ে নির্দেশনা নিয়ে সারা বাংলাদেশের মধ্যে ধনী শ্রেণীর একটা তালিকা করে, ধনী শ্রেণীর তালিকা করে তাদের কাছ থেকে অর্থ কালেকশন করবে, আবার দরিদ্র শ্রেণীর তালিকা করবে। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে আমরা দেখি বৃদ্ধ ভাতা দেখি, বয়স্ক ভাতা দেখি, এই বিবাহিত আরো কত রকমের ভাতা, আমরা মুক্তিযুদ্ধ ভাতা দেখি। ওরা কিভাবে দেয়? বাংলাদেশে অবশ্যই এটা তাদের কাছে পরিসংখ্যান রয়েছে, কারা কারা গরিব, কারা কারা বিধবা ভাতা, কারা কারা মুক্তিযোদ্ধা তাদের ভাতা, কারা কারা বয়স্ক তাদের ভাতা, অর্থাৎ প্রত্যেকের একটা লিস্টও সরকার করেছে। ঠিক সেভাবে বাংলাদেশের প্রতিটি থানায় থানায় যদি পরিসংখ্যান করা হয় যে দরিদ্র মানে আমাদের দরিদ্র গোষ্ঠীদের একটা তালিকা যদি করা হয়, সেই তালিকাকে সামনে রেখে ধনী শ্রেণীর বা শিল্পপতিদের কাছ থেকে নেওয়া অর্থগুলোকে আপনি যে বলেছেন, সুন্দর কথা বলেছেন, অ্যাকাউন্ট সিস্টেম হোক, কার্ড সিস্টেম হোক, যেভাবে হোক তাদের কাছে চেয়ারম্যানের মাধ্যমে হোক। আমাদের দেশে তো এখন দুর্নীতি এত বেশি ছেড়ে গেছে, জাকাত এটা ভয় পাবে না যে জাকাত এটাও গিলে গেল দুর্নীতি হিসেবে। তাই এটাকে কিভাবে দুর্নীতি মুক্ত রেখে যেগুলো জাকাতের অর্থ এটা কিভাবে স্বাবলম্বী করার জন্য পৌঁছানো যায়, হয়তো সরাসরি পৌঁছানোর ব্যবস্থা করা যায়। অথবা আমি এখানে আরেকটা উদাহরণ পেশ দিতে চাই, বাংলাদেশে যদি সরকার চায় প্রত্যেকটা এলাকায় মসজিদের ইমামের নেতৃত্বে ওই এলাকায় যারা যারা শ্রেণী এদের লিস্টগুলি ইমামের কাছে দেবে, ইমাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে ইমামকে প্রদান করে ওই এলাকার মধ্যে যদি জাকাতগুলো যথাযথভাবে মনোনয়ন করা হয়, বাংলাদেশে কোনোদিন আর দরিদ্র থাকতে পারে না। এটা রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত। নিয়মিত জাকাত আদায় করলে দরিদ্র থাকবে না, এটা অবশ্যই দরিদ্র বিমোচন। অনেক সুন্দর বলেছেন। আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জাকাত, জাকাত ধনীর পকেট থেকে গরিবের পকেটে আসে, কিন্তু শয়তান দিয়েছে সুদ, গরিবের পকেট থেকে ধনীর পকেটে নিয়ে আসে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? ধন্যবাদ। দেখেন আরেকটি, এটা আসলে এত বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার জন্য আমাদেরকে রাষ্ট্রীয় স্যাংশন করতে হবে। আমাদের বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থাটা শরিয়া পরিপূর্ণভাবে শরিয়া
অবলম্বন বা অনুসরণ করে কিনা আমি জানি না। কিছু কিছু ব্যাংক ইসলামী শরিয়ার মধ্যে আছে বলে বা বিভিন্ন আমরা শুনি, কিন্তু পরিপূর্ণভাবে 100% কোনো ব্যাংক শরিয়া যুক্ত কিনা এটা প্রশ্ন, এটা প্রশ্নের বিষয়। তা আমি মনে করি এটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাষ্ট্র যেহেতু আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তাই সুদকে হারাম যেহেতু আল্লাহ করেছেন, আমরা আল্লাহর বান্দা। আর বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, আমাদের মুসলমানের সংখ্যা যেহেতু এখানে বেশি, আমরা একটা কাজ করতে পারি, আমরা শরিয়া কাউন্সিল করি। বাংলাদেশের এই অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা শরিয়া কাউন্সিলের মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সুদ ব্যবস্থাটা হয়ে যাবে, দমন হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাটা বেগবান হয়ে যাবে। তারপর আমাদের দেশ থেকে গজব আযাব এগুলো উঠে যাবে এবং আল্লাহ আমাদের দেশে বসে। আরেকটা বিষয়, আমরা 100 টাকায় 2.5 টাকা দিই, তার মানে 40 টাকার এক। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন যে এত নগণ্য টাকা দিলেও টাকাগুলোকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা আরেকটু উৎসাহিত হতে কি করা দরকার? এই জন্য আমাদেরকে আসলে আমাদের যে বর্তমান মিডিয়া রয়েছে, সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন মিডিয়ার মধ্যে ইসলামিক স্কলারগণ। তারা তাদের বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের মুসলিম জাতিকে এটা অনুপ্রেরণা দিতে পারেন যে আল্লাহ পাক কীভাবে জাকাতকে, জাকাত শব্দের অর্থ হলো পবিত্র এবং বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে মানব সম্পদ পবিত্র হবে এবং হ্রাস পাবে না, এবং আর বৃদ্ধি পাবে। এরকম আমি অনেক প্রমাণ দেখেছি, যারা জাকাত আদায় করে তাদের মানব সম্পদ ধ্বংস হয় না। আল্লাহ এমনভাবে এটা হেফাজতের ফেরেশতা দিয়ে নিরাপত্তা দান করেন। অনেক সময় আগুন জ্বলেছে, বাইরে আগুন জ্বলেছে, ভেতরে কিন্তু সুরক্ষিত নিরাপদ ছিল। এরকম অনেক মানব সম্পদ যারা নির্বিঘ্নে জাকাত আদায় করেছে। তাই আমাদের এক্ষেত্রে খতিব যারা, এরা জুমার মধ্যে ইসলামিক স্কলার, মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন, ধর্ম মন্ত্রণালয়ে, এরা যদি এদের সাইডে এটা জনসচেতনতা, মুসলমানদের ইমানি দৃষ্টিতে এটা সচেতনতা বাড়াতে পারে, আমার মনে হয় অনেক উপকার হবে। এটা অনেক অংশে সুদের ব্যবস্থাটা কমে যাবে, জাকাতের ব্যবস্থাটা গতিশীলতা বৃদ্ধি পাবে। আরেকটা বিষয়, আমরা 7.5 তোলা স্বর্ণ 52 তোলার উপর দামে কিন্তু সে সময় বর্তমান সময়ে অনেক ডিফারেন্স। আমরা এখান থেকে কিভাবে ইয়েটা বের করবো, জাকাতের হিসাবটা বের করবো? ধন্যবাদ। আসলে আমাদের দেশে বর্তমান বাংলাদেশে এবং বিশ্বব্যাপী স্বর্ণের এত বেশি দাম হয়ে গেল, আমি গত কালো মিডিয়ার মাধ্যমে দেখেছি 1.5 লক্ষ টাকার কাছাকাছি গলিতে চলে এসেছে। এখন অনেকেই স্বর্ণের হিসাব, যদি শুধু স্বর্ণের হিসাব ধরে, সম্পদগুলো মিলিয়ে স্বর্ণের হিসাবের সাথে মিলাইয়া যদি ইয়ে করে, তাহলে তো আমাদের অনেক গরিব ঠকে যাবে। তো যেহেতু রসুলের ইসলাম রুবার কথাও বলেছে, আর এখন বর্তমানে এই মূল্যের মধ্যে তারতম্য তো দৃষ্টিগোচর হচ্ছে। তো আমরা বর্তমান রুপার মূল্য 52 তোলা রুপা, প্রায় 1,20,000 টাকার মতো এটা সম্ভাব্য রেট হতে পারে। একজন ব্যক্তির কাছে যদি কমপক্ষে সমস্ত সম্পদ হিসাব করে রুপার অর্থটা যদি আমরা নির্ধারণ করি 52 তোলা রুপা, তাহলে ওইখান থেকে আমরা জাকাতটা আদায় করলে, তাহলে আমার মাধ্যমে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন এরাও উপকৃত হবে, আমিও জাকাত দিয়ে আমার মালকে পবিত্র করতে পারবো, এবং জাকাত দেওয়ার মাধ্যমে আমার মানসিকতা এই বড়নেস হয়ে গেল, আমার এই উদারতা সৃষ্টি হলো, আর আমার আত্মীয় স্বজনরাও কিছু পেল, অর্থাৎ দরিদ্ররা। এই জন্য আমরা স্বর্ণটা যদি যেহেতু বেশি হয়ে গেছে, রুপারটা ধরে আমরা জাকাত দিই। আরেকটা বিষয়, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, দুটো মিলে মোটামুটি ওই নেশাবের পরিমাণ যদি হয়ে যায় তখন নিতে পারবো। একটা আমাদের শস্য, খাদ্য শস্য, যেটা সেখানে যদি জাকাত দিতে হয় 5 ওয়াসাক বলা হয়েছে, 5 রকমের বোঝা পরিমাণ, সেটা জাকাত আমরা যদি নিজের সেচ করে, নিজের পানি নিজেরই সরকারি ভাবে, তাহলে কি পরিমাণ? এটা আসলে ওই 10% নিজের সেচ করলে, নিজের সরকারি হলে 10%, আর নিজেরা করলে
এটা আসলে আমাদের দেশে তো এইগুলো কোনো প্রচলন দৃশ্যমান না, তো এখন আমরা এই ওগুলো করতে পারি। যারা পাহাড়ি অঞ্চলে যারা থাকেন তারা যদি ওই নিজেরা শেষ করে করেন অথবা প্রাকৃতিকভাবে শেষকৃত হয়ে এরা যদি কোনো শস্য ফলায় অথবা গরু ছাগল এই পশু পাখি লালন পালন করে, তারা আমাদের এই ব্যাপারে নির্দিষ্ট সিস্টেম আছে, এটা ফলো করে তারা দিতে পারে। আরেকটা বিষয়, আমরা উট করে 5টা ওটের জন্য একটা 1 বছর, জি জি, আর 40টা গরুর জন্য একটা 1 বছর। এইভাবে আমাদের হিসাব করে পশুর মানে মধ্যে, হলো সব মিলে শস্যের মধ্যে সব মিলে সব ক্ষেত্রে মধ্যে জাকাত দিন। জাকাতের নেশাবটা হওয়া নেশাব পূর্ণ হলেই জাকাতটা খরচ হয়ে যায়। তিন মুসলাতের পরে তো জাকাত এসেছে, এখানে তাদের জাকাত দিতে হবে। আমাদের আরেকটা বিষয় প্রত্যেকে জানা দরকার, অবশ্য যারা জাকাত দেওয়ার মতো উপযুক্ত, আমরা জাকাত আকিমুস সালাত নামাজ যেমন কায়েম করা, জাকাতটাকেও কিন্তু কায়েম কায়েম অবশ্যই। একজন পোশাক যেখানে কায়েম আছে সেখানে যেমন উলঙ্গ মানুষ যেতে পারে না, এলাও হয় না, একই রকম ভাবে কায়েম বলতে জাকাত যার দিতে হবে, তাকে না দিলে সেখানে সমাজে সে ভালো মানুষ হতে পারে সম্ভব। এই জায়গা থেকে আমাদেরকে সর্বশেষ আপনি ধন্যবাদ। আসলে জাকাত আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এখানে সালাত যেমন ইকামতের কথা বলা হয়েছে আর জাকাতের ইকামত বলা হয়েছে। আমি শুধু জাকাত দেব না, আমি জাকাত যে প্রবর্তন করেছেন আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেটা সমাজে কিভাবে বিস্তার লাভ করতে পারে সেজন্য আমাকে কাজ করতে হবে। জাকাত কোন কোন ধনী শ্রেণীর জাকাত এসেছে তাদের সাথে যোগাযোগ করে, এটা সেই আমরা আগে যে বলেছি ধনীরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটা বিশাল একটা অংশ জাকাতের একসাথে করে আমরা যদি সিস্টেম করে নির্দিষ্ট করে এলাকা ভিত্তিক হোক, এই জায়গা ভিত্তিক হোক, বিভিন্ন শ্রেণী ভিত্তিক হোক, এই জায়গায় একটা কথা আসতে পারে। যেমন একটা পরিকল্পিতভাবে একজন শিক্ষিত বেকার ছেলে, তাকে একটা কম্পিউটার দিলে সে সেখান থেকে স্বাবলম্বী হতে পারে। অবশ্যই একজন বিধবা, তাকে একটা সেলাই মেশিন, তিনি ওখান থেকে স্বাবলম্বী। একজন দিনমজুর, যিনি লেখাপড়া জানেন না, তাকে একটা রিক্সা দিলে রিক্সা। এইভাবে যদি আমরা জাকাত পরিকল্পিত ভাবে দিই, যেমন আমরা এখন মোটর রিক্সা বের হয়েছে, একটা 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। তো একজন মোটর রিক্সাকে আমি জিজ্ঞেস করেছি, সেই 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। দেখুন, একজন জাকাতদাতা যদি একটা মোটর রিক্সা অর্থাৎ কিনে দিয়ে বলে যে আমি তোমাকে এটা দিলাম জাকাতের ফান্ড থেকে, এটা তোমাকে মালিক বানিয়ে দিলাম, তখন সেই এই মোটর রিক্সা চালিয়ে 1 বছরের মধ্যে সেই স্বাবলম্বী হয়ে যাবে। আরেকটা আপনি যদি বলেছেন বিধবা, যারা বিধবা আছেন মহিলা, এদেরকে সেলাইয়ের কাজ শেখানো বা সেলাইয়ের মেশিন দিয়ে এদেরকে স্বাবলম্বী করা যায়। এরা কাজ করে অনেক কাপড় ছেলে করে ওরা রোজগার করতে যায়। এরপর আপনি আরেকটা কথা সুন্দর বলেছেন, কম্পিউটার আছে, একটা শিক্ষিত কিন্তু বেকার, কোনো কাজ নেই। আমাদের দেশের এখন বর্তমানে সবচেয়ে বেকার সংখ্যা বেশি, আর চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি, এই জন্য অনেকেই শিক্ষিত হওয়ার পরেও চাকরি পাচ্ছেন না। এই জন্য উদ্যোক্তা আবার এখন উদ্যোক্তা হতে গেলে অনেক টাকা প্রয়োজন। তাই একজন জাকাতদাতা যদি তাকে একটা কম্পিউটার কিনে দেবে বা উদ্যোক্তা হওয়ার জন্য যা প্রয়োজন সেই প্রয়োজনীয়তা তিনি পূর্ণ করেন, তাহলে ওর জাকাতটা পরিকল্পিতভাবে হয়ে গেল এবং এই জাকাতের মধ্যে আরো ডাবল লাভ হলো। জাকাতের শাড়ি, এখানে জাকাতের শাড়ি বিক্রি করা হয়, এখানে জাকাতের সামগ্রী পাওয়া যায়, এই ধরনের দোকান আছে, আমরা রমজান দেখা যায় এগুলো হয়। আসলে কি জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি হয় না? জাকাতের কোনো শাড়ি নেই, জাকাতের কোনো লুঙ্গি নেই আমাদের দেশে। এটা এক ধরনের, আমি মনে করি এটা প্রতারণার ব্যাপার, এটা জায়েজ হবে না। কারণ একজন মানুষকে আমি একটা জিনিস দেব, সেখানে আমি জাকাতের থেকে দিচ্ছি, ভালো থেকে দিব। এখন কিন্তু আমি কি করি, আমাদের দেশের ওই যেগুলো একবার পরে দ্বিতীয় করা যায় না শাড়ি, একবার পরে দ্বিতীয় লুঙ্গি, সেগুলিকে নাম দেওয়া হয়েছে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি। এগুলো আসলে ঠিক না। আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমি অনুরোধ করবো, আপনারা জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি নাম দিয়ে আপনারা সমাজের মধ্যে জাকাত দাতাদেরকে উজ্জীবিত করবেন না, উৎসাহিত করবেন, কারণ ওরা ভালোভাবে দেওয়ার প্রতিযোগিতার মধ্যে সবসময় পিছিয়ে যাবে। ওনার জন্য ভালো কিছু দেয়, এই জন্য আপনারা এই নামকেও আসতে শাড়ি লুঙ্গি এগুলো যাতে আপনারা
তৈরি না করে, অর্থাৎ ফ্যাক্টরিতে কিন্তু আলাদা করে তৈরি করা হয়, নিম্নমান করে রমজানের আগে তৈরি করা হবে। এরপর সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। এটা আসলে চরম ধর্মের একটা বিধানের সাথে এই চরম ধরনের একটা মোনাফিক, এটা ঠিক না। এগুলো আমাদের এই জাকাত কবুল হবে বলে আমার মনে হয়। আর 2 নম্বর কথা হলো, আপনি একটা কথা বলেছেন, এই যে লাইন ধরে যে জাকাত দেওয়ার প্রবণতা, এটা একটু কমেছে। এমন সময় ছিল আমাদের আবুল খায়ের মারা গেছে, বা বিভিন্ন কোম্পানির বড় বড় জায়গা, ওইখানে অনেক লোক মারা গেছে পদদলিত হয়ে। এই মানুষকে দেখানোর জন্য রিয়া এই জাকাতের আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো কারণ থাকতে পারে। এই ধরনের জাকাত থেকে আল্লাহ আমাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বললেন। আপনাকে শুভেচ্ছা, ভালোবাসা। আপনাকে অনুরোধ করব। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, জাকাত বিষয়ে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো এই আশা ব্যক্ত করছি। আপনাদের সবার জন্য নিরন্তর ভালোবাসা। ভালো থাকুন।